বাংলাদেশিদের মধ্যে কার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি? আন্তর্জাতিক টি-20তে 140 স্ট্রাইক রেটের ব্যাটার দেখা যায় অহরহ, এমনকি 150 স্ট্রাইক রেটও আছে অনেকের। ভারতের সূর্যকুমার যাদব 2000 রানের বেশি করেছেন 171.55 স্ট্রাইক রেটে। বাংলাদেশিদের মধ্যে কার স্ট্রাইক রেট কত সবচেয়ে বেশি স্ট্রাইক রেটই বা কার? 140 স্ট্রাইক রেটের ব্যাটার অহরহ দেখা গেলেও বাংলাদেশে তাদের অস্তিত্ব নেই। কমপক্ষে 500 রান করাদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন কুমার দাসের। 2015 সালে অভিষেক হওয়া এই ডানহাতির স্ট্রাইক রেট 129.92। 77 ম্যাচে 23.70 গড়ে 1754 রান করেছেন তিনি। লিটনের পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2382 রান করতে 122.40 স্ট্রাইক রেটে খেলেছেন তিনি দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সৌম্য সরকারের স্ট্রাইক রেট 122.33। 77 ম্যাচে এখন পর্যন্ত 1287 রান করেছেন তিনি। আফিফ হোসেন 69 ম্যাচে 1109 রান করেছেন 119.23 স্ট্রাইক রেটে। 2022 সালে শেষবার জাতীয় দলে খেলা সাব্বির রহমান 977 রান করে খেলেছেন 119.29 স্ট্রাইক রেটে। ওয়ানডে কিংবা টি-20 বাংলাদেশ দলে দুই ফরম্যাটেই ফিনিশারের ভূমিকায় মাহমুদুল্লাহ রিয়াদ। সংক্ষিপ্ত ফরম্যাটে তার স্ট্রাইক রেট 118.19। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-20 খেলা রিয়াদ 124 ম্যাচে করেছেন 2176 রান। 74 ম্যাচে 1701 রান করার পথে তামিম ইকবালের স্ট্রাইক রেট 117.47। 102 ম্যাচে মুশফিকুর রহিম 1500 রান করেছেন 115.3 স্ট্রাইক রেটে। 676 রান করা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে সংখ্যাটা 112.10। মোহাম্মদ নাইমের 103.42।